গতদিন আমরা কি শিখছিলাম? খেয়াল করো, গতদিন কি শিখছিলাম আমরা? হাফ অ্যাডার আর হচ্ছে ফুল অ্যাডার, তাই না? ওটাও করছিলাম, হ্যাঁ দুটোই করছিলাম। তাহলে হাফ অ্যাডার ইনপুট কটা? হাফ অ্যাডার ইনপুট কটা? আর আউটপুট দুইটা। আর ফুল অ্যাডার ইনপুট কটা? তিনটা। কিন্তু আমরা যে যোগ গুলা করছিলাম হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের, ওটা কি করছিলাম? শুধুমাত্র দুইটা অথবা তিনটা সংখ্যারই যোগ করছিলাম, তাই না? যে এরকম যে হতে পারে যে 0+1 এরকম, অথবা যেমন 1 1 0 এরকম, হয় দুইটার যোগ করছি অথবা তিনটার যোগ করছি। আমাদের সবসময় তো এরকমই থাকবো না, আমাদের তো এরকম অনেক প্যারালাল যোগ থাকতে পারে, যেমন এরকম, যেমন এই দুইটা প্লাস এই দুইটা প্লাস এই দুইটা প্লাস এই দুইটা, এরকম অনেকগুলা থাকতে পারে না? এখন তাইলে যখন এই ধরনের অনেকগুলা আমাদের এই প্যারালাল ভাবে যোগ করা লাগবে, তখন আমাদের কয়টা মানে কি কি গেট লাগবে, মানে মানে হাফ অ্যাডার যে তখন কি করা লাগবে আমার? এই দুটো যখন যোগ করবো, মানে প্যারালালের ক্ষেত্রে এই দুটো যখন যোগ করবো, ইনপুট করা প্রথমে দুইটা, তাহলে তাকে আউটপুট আসবো কটা? একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি সি। ওই ক্যারিটা যায় যোগ করবো কোন জায়গায়? এটার উপরে। তখন আবার এটা কি প্রথমটা লাগলো হাফ অ্যাডার, তারপর এটা লাগলো কটা? ফুল অ্যাডার। এইভাবে প্রত্যেকবার একটা করে হাতে আসবো, আর প্রত্যেকবার, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে প্রথমটা হচ্ছে হাফ অ্যাডার, বাকি সবগুলা ফুল অ্যাডার। এখন এটা যদি আমরা ইসে দেখি, খেয়াল করো, মনে করো আমরা 4টা বাইনারি, এদিকে দেখো, গল্প করো না, এই জায়গায় মনে করো আমরা 4টা বাইনারি সংখ্যা যোগ করবো, কিসের মাধ্যমে? অ্যাডারের মাধ্যমে, হাফ অ্যাডার বা ফুল অ্যাডারের মাধ্যমে। মানে কিভাবে করবো? মনে করো প্রথম বাইনারি সংখ্যা উপরেরটা এবং দ্বিতীয় বাইনারি সংখ্যা মানে নিচেরটা, মানে বি1 আর a1 দুই আমরা যদি যোগ করি, তাহলে আমার ফলাফল আসবে কি? একটা s1, মানে সাম না সাম, আউটপুট তো দুইটা, একটা s1 আর একটা হচ্ছে ক্যারি হাতেরটা, আর হচ্ছে যেটা বসাই দেবো। তাহলে যে s1টা বসবে কোন জায়গায়? এই a1 b1 এর ডাইরেক্ট নিচে। এখন এই দুটো যখন আমরা যোগ করবো, যোগ করলে একটা হাতে আসবো ক্যারি c1, c1টা বসাবো কোন জায়গায়? এর উপরে। কিসের জন্য? কারণ এই যে এটার হাতে যে আমি হাতেটা পাইছি, ওই হাতেটা যাবো কোন জায়গায়? এই জায়গায়। তখন এই জায়গায় আসবো, তখন আমরা কি করবো? এখন আবার এই তিনটা যোগ করা লাগবে। এখন প্রথম দুটো ছিল, প্রথমে ইনপুট দিছি কটা? দুইটা। তাহলে এটা কোন অ্যাডার ছিল? হাফ অ্যাডার। কিন্তু তারপরে যদি তুমি হাফ অ্যাডার দিয়ে কাজ চালাতে চাও, তাহলে কি হবো? তো না, কিছু জন্য কারণ আমার ইনপুট আছে কটা? তিনটা। এজন্য আমার লাগবে কোনটা? ফুল অ্যাডার। ফুল অ্যাডার আবার আউটপুট কটা? দুইটা। প্রথমটা কি? প্রথমটা এস, অর্থাৎ এই তিনটা যখন যোগ করবো তাহলে একটা ফলাফল আসবো, ওই এসটা বলবো কোন জায়গায়? ওইটার নিচে, মানে s2, মানে 2 নাম্বার যোগটা। তারপর এই যখন আমরা এই তিনটা যোগ করবো, যোগ করলে এটা আবার আরেকটা ক্যারি আসবো, ওই ক্যারিটা যাবে কোন জায়গায়? তাহলে এই জায়গায় আসলে আবার একই কাজ, এই তিনটা যোগ করা লাগবো, যোগ করলে আবার এস জায়গায়, আবার ক্যারি এই জায়গায়। আবার যখন এই তিনটা যোগ করবো, যোগ করলে আবার একটা এস আসবো। হ্যাঁ, তাহলে আমি যে এস তো বলে বসালাম জায়গায়, তাহলে সি কোন জায়গায় কি করবো? আর যেহেতু বামে আর কোনো সংখ্যা নাই, আমার যোগ করা লাগবে না অন্যগুলোর সাথে, যেটা ছিল বসে দেবো। তাহলে এটা হইতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই মানে মূল কাজ তো ওইভাবেই ঘটে। তাহলে বুঝছো যে যখন আমরা তাহলে এই যে নর্মালি আমরা যে যোগ গুলো করি, কিভাবে করবো? এইভাবে ইনপুট দিয়ে আউটপুট দিয়ে করবো এটার ভিতরে। এখন খেয়াল করো, প্রথমে মনে করো প্রথমে আমরা প্রথমটুকু ইমপ্লিমেন্ট করি, এই প্রথম দুইটা তিনটার কাজটা ইমপ্লিমেন্ট করি। যে ইনপুট যাবে কয়টা আমার? দুইটা। আর আউটপুট আছে একটা, আর একটা সি আছে। মানে এরকম যে মনে করো একটা হাফ অ্যাডার,
এটা কি হাফ অ্যাডার। হাফ অ্যাডার ভিতরে ইনপুট আছে কয়টা, কোন দুইটা, ওই যে প্রথম দুইটা A1 আর হচ্ছে B1, যখন এই দুটো আমরা দিলাম এটার ভিতরে, তাহলে এটার আউটপুট দিছে কয়টা, S1 আর হচ্ছে C1, মানে যোগফল আর হচ্ছে ক্যারি। এখন এটার আমরা এটা তো গেল প্রথম টুকের ক্ষেত্রে, তাই না, এটুকু ইনপুট দিলে এটা আর এটা। এখন তারপরে কি হইব, তারপরে এই যে C1, তারপরে ইনপুটটা কয়টা, C1 ইনপুট যাইতেছে, A2 ইনপুট যাইতেছে, আর B2 ইনপুট যাইতেছে, আর আউটপুট আসবো কি S2 আর হচ্ছে C2। তাই ওটা দেখতে কিরকম হবো, ওটা দেখতে হবে এরকম, যে এই যে প্রথম দুইটার যে যোগফল, যোগফলের এস নাম হয়েছে নিচে, এবং এর যে ক্যারি, ক্যারিটা ইনপুট আছে আবার কার ভিতরে, ফুল অ্যাডারের ভিতরে, বুঝতে পারছেন আমার কথা। আর উপরে ইনপুট গেছে কয়টা, A2 আর B2, আর এটার যে ক্যারি ছিল, এই হাফ অ্যাডারের যে ক্যারি ছিল, এই হাফ অ্যাডারের ইনপুট দিচ্ছে কার ভিতরে, ফুল অ্যাডারের ভিতরে। তাহলে ফুল অ্যাডারের ভিতরে ইনপুট আছে কয়টা, তিনটা, আর আউটপুট আছে কয়টা, দুইটা, কি কি S2 আর হচ্ছে C2। C2 আবার ওই যে বাম পাশে আরেকটা ফুল অ্যাডার হবো, ওটার ভিতরে যাবো, যেমন এটার ক্ষেত্রে, বুঝছো, যখন একবার দিয়ে দিলাম, তাহলে কি হয়েছে জিনিসটা বুঝছো, ওই যে যোগের কাজটা আমরা কিভাবে করতেছি, প্রথমে দুইটা নিছি, A2 আর A1 B1, ওই দুইটার এদিকে একটা সাম বসছে, ক্যারিটা গেছে কোনটায়, বামের ফোল্ডারে, আবার এই তিনটা যোগ করে এদিকে সাম বসছে, আবার ক্যারি গেছে বামের ফোল্ডারে, আবার এই তিনটা যোগ করে সাম বসছে, ক্যারি গেছে বামের ফোল্ডারে, আবার তারপরে এই তিনটা যোগ করে কি আসছে S4, আর যে লাস্টের যে ক্যারিটা ছিল, লাস্টের ক্যারিটা জাস্ট বামে বসে দিছি। এটা কি বুঝছো না, এটা কিভাবে করছে, এটার বলেছে প্যারালাল বাইনারি অ্যাডার। এখন এই জায়গায় যদি তোমার এরকম কখনো রিকোয়ারমেন্ট দেয় যে এই জায়গায় যে চারটা আমরা যোগ করছি, কি করছি, একটা হাফ অ্যাডার ইউজ করছি, একটা হাফ অ্যাডার ইউজ করছি, আর বাকি সবগুলো কি ফুল অ্যাডার ইউজ করছি, কিন্তু আমরা চাইলে সবগুলোই ফুল অ্যাডার করতে পারি। কি হবে, যেমন এই জায়গায় যে ইনপুটটা আছে, এরকম ইনপুট আছে নাই, কিন্তু আমরা যদি এই জায়গায় এক্সট্রা একটা ইনপুট 0 দিয়ে দিই, তাতে কি আমাদের যোগে কোনো সমস্যা হইব না, কারণ শূন্য চাইলে তো এটার কোনো চেঞ্জ হতেছে না মানটা। তাহলে এই জায়গায় আমরা যদি চাই সবগুলো ফুল অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতে, জাস্ট এই জায়গায় একটা ক্যারি আগে থেকে, মানে হাতে ধরা ক্যারি দিয়ে দেবো কি 0। তাহলে জিনিসটা কি হলো, সম্পূর্ণ যোগটা আমরা কি করলাম, ফুল অ্যাডার হয়ে গেল। বুঝতে পারছো না, তাহলে এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য। আর এইটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। প্যারালাল মানে কি, সিঙ্গেল মানে হচ্ছে একটা একটা, ঠিক আছে, আর প্যারালাল মানে হচ্ছে একাধিক, ঠিক আছে। তাহলে এটা কি বলে, প্যারালাল বাইনারি অ্যাডার। এই চিত্রটা উঠাও, এই চিত্রটা উঠাও, খাতায় উঠাও, এই চিত্রটা খাতায় উঠাও। খাতায় উঠাও চিত্রটা, এটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার, লিখে তারপরে এই চিত্রটা উঠাও। তাহলে আমরা যখন হচ্ছে ক্যালকুলেটরে বা কম্পিউটারের মধ্যে যে যোগগুলা করি, এই যোগগুলা এইভাবে এই সার্কিট থাকে, এর ভিতরে এইভাবে ইনপুট যায়, চিত্র এটা উঠাইলে হয়েছে, এই সাইড তো ওই সাইড সমস্যা হবে না, চিত্র এইভাবে হয়েছে যেভাবে সুবিধা হয়। একবার প্রথমে চারটা বক্স আঁকাও পাশাপাশি, তারপর তীর চিহ্ন দিয়ে দাও, প্যারালাল বাইনারি অ্যাডার, বানান দেখা লাগবে ওই যে। বারান্না উঠাই নাও,
কি বুঝছো তাহলে প্যারালাল বাইনারি অ্যাডার জিনিসটা কি, যে একাধিক অ্যাডার হাফ অ্যাডার বা ফুল অ্যাডার ইউজ করে আমরা যে মানে যোগের কাজটা করি ওটা হচ্ছে প্যারালাল অ্যাডার, বাইনারি অ্যাডার। আর এটা যদি এই জায়গায় একটা হাফ অ্যাডার আছে, তিনটা ফুল অ্যাডার আছে, যদি সবগুলো ফুল অ্যাডার করতে চাও তাহলে জাস্ট এই জায়গায় একটা ইকুয়াল দিয়ে 0 দিয়ে দিলি না, তাহলে সবগুলোই ফুল অ্যাডার হয়ে গেল, কারণ এটারও তিনটা ইনপুট হয়ে গেল। একই তো, এইটুকু না থাকলে তো পুরোটা। মানে সবগুলো ফুল অ্যাডার দ্বারা করলে এরকম, আর হাফ অ্যাডার দ্বারা করলে সবগুলোতে C1 হবো কিছু ক্যারি কি প্রথমটাই নেই, প্রথমটার যে আউটপুট ওটা হচ্ছে C1, দ্বিতীয়টারটা C2, তৃতীয়টারটা C3, একদিক থেকে করলে এলো সমস্যা। হয়েছে ওটা হয়েছে, তাহলে এটা আমরা বললাম কি প্যারালাল বাইনারি এটা, ঠিক আছে। এখন আমরা করবো হচ্ছে ফ্লিপ ফ্লপ। এই গল্প করো না, এগুলাকে আমরা বুঝতেছি, খেয়াল করো তোমাদের বইতে আছে, বইতে শুধু বইতে বললাম কিছু বুঝবা না, আগে আমরা বুঝ জানি, তারপর বইতে বললে ক্লিয়ার মতো বুঝবে। এখন পড়বো হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে মনে করতে পারো আমাদের যে ফোনে র্যাম আছে না, ফোনের র্যামের নাম তো শুনছো 8 জিবি 6 জিবি, ওই একটা ফ্লিপ ফ্লপ হচ্ছে ওই একটা র্যাম। আমাদের ফোনের র্যাম কিভাবে কাজ করে কেউ জানো না? র্যাম কি জিনিস? র্যামের ফুল মিনিং জানো কি? অ্যাক্সেস মেমরি। আচ্ছা খেয়াল করো, এটা কোন গেট? NAND গেট। এই জায়গায় ইনপুট কটা আর আউটপুট কটা? আর মনে করো সেম জিনিস দুইটা আমরা NAND গেট নিলাম, NAND গেট নিচে কয়টা? দুইটা পাশাপাশি। কারণ দুইটা পাশাপাশি নেওয়ার পরে এটা একটু বড় করার পরে এই দুটো আমরা জয়েন করে দিলাম, সরি এটার সাথে জয়েন করতেছি প্রথমটা এবং এটার সাথে জয়েন করতেছিল প্রথমটা। জিনিসটা খেয়াল করছো? আরো সমস্যা নাই। মনে করো দুইটা NAND গেট নিছি আমরা, দুইটা NAND গেট নেওয়ার পরে এটা একটু মানে সাইজ রিসাইজ করছি,
করার পরে এই ন্যান্ড গেটের যে আউটপুটটা আছে, এই ন্যান্ড গেটের ইনপুট কয়টা, এই দুটা, তাহলে এটার আউটপুটটা কি করতেছি আমরা এই ন্যান্ড গেটের ইনপুটের একটা ইনপুটের সাথে জয়েন দিয়ে দিতেছি। ক্লিয়ার? বুঝছো? না, এইটা কি করছি, এইটার সামনেরটার সাথে জয়েন দিছি কোনটা, এই ন্যান্ড গেটের পিছনের একটা ইনপুট। ক্লিয়ার? তারপরে এই ন্যান্ড গেটের যে একটা ইনপুট আছে, এই ইনপুটটা জয়েন দিব আমরা হচ্ছে এই ন্যান্ড গেটের আউটপুটের সাথে। বুঝছো না? দুইটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের একটা ইনপুট কানেক্ট হইছে এটার সাথে, এটার আউটপুটের সাথে, আর এটার একটা ইনপুট কানেক্ট হইছে এটার আউটপুটের সাথে। এটা হয়তো এখন এটা থেকে নিলে না সমস্যা হতো না, একটা নিলে হয়েছে। বাট এটা যেভাবে করতেছি বইতে যে অত তোমাদের ভালো মতো বোঝা লাগবে না, বাট তোমাদের যতটুকু বুঝলে না জাস্ট ততটুকুই বুঝো। ঠিক আছে? তারপরে এটা আমরা একটু রিসার্চ করি, রিসার্চ করার পরে এই যে এই দেখো যে বাকি যে একটা ইনপুট ছিল না, ওই ইনপুটের আগে আবার কোন কি লাগাই দিছি, আর একটা ন্যান্ড গেট। এটাকে একটা গুণন করে তারপরে উল্টা গুণন করার পরে উল্টা, গুণনের না, গুণনের তো এন্ড, ওই তো চিত্রই তো, গুণনের পরে নট আছে না, কোনটা গুণনের, একটা গুণনের না, চারটে গুণন করে উল্টা দিতে হবে। উল্টান ছাড়া হবো কিসের জন্য, এর খেয়াল করো। আচ্ছা চুপ করো, চুপ করো, চুপ করো। এই জায়গায় যে বাকি একটা ইনপুট ছিল, এটার ক্ষেত্রে এটার ইনপুট গেছে কি আর একটা ন্যান্ড গেটের আউটপুট, আবার এটার ক্ষেত্রেও সেম জিনিস, আর একটা ন্যান্ড গেটের আউটপুট, আর এই দুটার ইনপুট আছে কটা, দুইটা। এই স্ট্রাকচারটুকু বুঝছো না কেমনে কেমনে কি হয়েছে? তারপরে মনে করি এটা আমরা আরেকটু বড় করলাম, বড় করার পরে আবার এই যে অনেক বড় একটা জিনিস কমপ্লিট, ঠিক আছে, এই যে ইনপুটটা আছে এর আবার দুইটা ইনপুট কি করছি আমরা এক জায়গায় জয়েন করে দিছি। দেখছো না? বুঝছো? এই দুইটার যে ইনপুট আছে এই দুটো কি করছি আমরা একসাথে জয়েন করে দিছি। জয়েন করে দেওয়ার পরে যে একটা আমাদের স্ট্রাকচার হলো, হ্যাঁ জায়গা লাগবে এই জন্যে, তোমাদের কথার সাথে কথা বলতে দেয়। এই স্ট্রাকচারটা পর্যন্ত তো বুঝছো কিভাবে হলো। তারপরে এখন এই যে লাস্টের যে একটা এই ন্যান্ড গেট আছে, এর আগে দিম হইতেছে আমরা আর একটা নট গেট। ঠিক আছে, জাস্ট মনে রাখো কিভাবে করতে হয়, এটা জাস্ট মনে রাখো। তারপরে এইটার সাথে জয়েন দিয়ে দিব ওই উপরেরটা। এখন যে এই যে সম্পূর্ণ জিনিসটা যে একটা ডায়াগ্রাম হলো, যে স্ট্রাকচার হলো, এই স্ট্রাকচারটাই হইতেছে একটা ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ, আচ্ছা এটাকে উঠাও, এই চিত্রটা সুন্দর করে খাতায় উঠাও। তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, চিত্র আঁকে এরকম যে জায়গা থেকে শুরু করো, এই পাশ থেকে উল্টা উল্টা জায়গা করতে পারবে, এই পাশ থেকে সোজা করতে পারবে, চিত্র রেডি করতে হবে। ফ্লিপ ফ্লপ, FLIP FLOP। হ্যাঁ ফ্লিপ শব্দ অর্থ আমার মনে নেই এখন, একটা মনে নেই। এটা উঠাও, এটা উঠাও। এই চিত্রটা কিভাবে আঁকানো হয়েছে এটা মনে রাখতে হবে তোমাদের। ফ্লপ, আমি নাম রাখছি নিকেটের। আগে চিত্রটা দাও, তারপর এটা কিভাবে কাজ করে ওটা আমরা বুঝবো।
করছো উঠাইছো? এই চিত্রটাকে না দেখা খাইতে পারবে? এক পাশটা করলে গেলে সমস্যা নেই, বাট চিত্রটা বুঝলে হয়েছে। চিত্রটা তো বুঝছো যে কিভাবে একাই দেবো। আচ্ছা দেখো, এখন দেখো, এখন ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে এটা আমরা একটু বুঝি। আগে আমরা যখন নরমালি যখন আমাদের বইতে চিত্র দেওয়া থাকবো, মানে ভিতরে এত কিছু স্ট্রাকচার দেওয়া থাকবো না, যেমন আমরা কিভাবে দিই, একটা বক্স দিয়ে ভিতরে হাফ অ্যাডার লিখে দিই, এই সে লিখে দিই, ওটি মানে হাফ অ্যাডার, এরকম জাস্ট মনে করে এটা একটা সার্কিট। এর ভিতরে ইনপুট আছে কয়টা? ইনপুট হচ্ছে ডি আর ক্লক, ঠিক আছে, ডাবল ক্লক, ডি আর ক্লক। আর এটা আউটপুট কি? একটা হলো কিউ আর কিউ নট, ঠিক আছে। আর কিউ আর কিউ নটের দ্বারা কি বোঝাইতেছে এটা বুঝতে পারছো না? এটার মান যাবো, এটার মান সবসময় তার বিপরীত, তাই না? ক্লিয়ার? আর এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। সবসময় আমাদের কিউ নট দরকার হয় না, বেশিরভাগ সময় আমাদের জাস্ট কিউই দরকার হয়। এখন হচ্ছে ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে এটা একটু বুঝো। ফ্লিপ ফ্লপ বোঝার জন্য আমাদের প্রথমে এই যে ভিতরে টুক, এইটুক প্রথমে বুঝতে হবে। যদি এইটুক বুঝো তাহলে শুরু থেকে কিভাবে এটা কাজ করবো ওটা বুঝে যাবো। এখন মনে করো এটা আমরা একটা কি বলে ডায়াগ্রাম, কি বলে সপ্তক সারণী আঁকলাম না, সপ্তক সারণী। যেমন এই জায়গায় কি কি আছে, ইনপুট কি কি? একটা এক্স আর একটা ওয়াই, হ্যাঁ একটা এক্স আর একটা ওয়াই। আর আউটপুট কি কি? কিউ আর কিউ নট। এই জায়গায় যেমন ইনপুট দিচ্ছি কি এক্স ওয়াই আর কিউ কিউ নট। এখন একটা জিনিস মাথায় রেখো, আমাদের কিউ আর কিউ নটের মানটা কিন্তু কখনো এক হওয়া যাবে না, যদি হয় তাহলে ঝামেলা আছে, ঠিক আছে। এখন মনে করো এক্স এর মান আর ওয়াই এর মান আমি ধরলাম 0 0 0 0 ধরলে তাহলে এই জায়গায় আমার আউটপুট কি আসবো? কিউ আর কিউ নট আউটপুট কি আসবো? আগে বলো কিউ তে আউটপুট কি আসবো? হ্যাঁ, আর কিউ নট কিসের জন্য? প্রথমে এটুকু খেয়াল করো, এক্স এর একটা ইনপুট আছে কি? 0। আর এটার ভিতরে ইনপুট যাই থাকুক, 1ই থাকুক আর 0ই থাকুক, একটা তো 0 আসছে, তাহলে 0 এর সাথে গুণ করলে কি হবে? আউটপুট 0। আর উল্টে গেলে তাহলে কিউ এর মান কি হলো? সেম ভাবে এটাও খেয়াল করো, এই জায়গায় কি আছে? 0। এটার ইনপুট 1 হোক আর 0 হোক, একটা তো 0 আছে, গুণ করলে কি হবে? উল্টে গেলে 1। তাহলে এই জায়গায় কিউ নট এর মান হচ্ছে কি? 1 চলে আসছে। তাহলে এই জায়গায় 1 আসছে, এই জায়গায় 1 আসছে, তাহলে এই যে 1 1 আসলো বলতে দেওয়া মানে এই জায়গায় যখন 0 দিছি, এই জায়গায় যখন 0 দিছি, তখন এটা আউটপুট কি আসছে? এটা 1 আসছে, এটা 1 আসছে, তাই এটাও ইনপুট 1 আউটপুট, এটা আউটপুট কি আসছে? 1 আসছে। তাহলে যখন 1 1 আসছে, তাহলে এটা একটু ভুল সম্পর্ক না? কিউ কিউ। তাহলে এরপরে পিছনে যে আমরা সার্কিটটা বানাবো আর অ্যাড লাগাবো, অ্যাড করবো পিছনে, যখন আমি অ্যাড করবো ওই জিনিসটা আমরা এমন ভাবে সেট করবো
যাতে আমাদের কখনো এই 0 আর 0 একসাথে ইনপুট এক্স আর ওয়াই দিয়ে না আসে। যদি আমরা এই সিস্টেমটা করতে পারি তাহলে তার ভুল হবো না, বুঝতে পারছো না? তাহলে পিছনে যখন আমরা ওই সিস্টেমটা আরো কয়েকটা সার্কিট অ্যাড করবো, আমরা এমন ভাবে অ্যাড করবো যাতে এই এক্স এর মান আর ওয়াই এর মান একসাথে কখনোই 1 না আসে। কারণ দূরে যদি একসাথে ইনপুট 0 আসে তখন আউটপুট কি 2 1 আসবো, তাহলে সম্পর্কটা কি ভুল। তাহলে আমাদের এমন সিস্টেম করতে হবে যাতে দুইটার আউটপুট একসাথে 0 না আসে। তারপরে পসিবিলিটি যাই, যদি আমরা 0 1 দিই, এই জায়গায় দিছি 0 আর এই জায়গায় দিছি কত 1, তখন কি হয়? তখন এক্স এর মান আছে কি 0, তাহলে গুণ করলে কি হবে ফলাফল এই জায়গা কি বললাম, একটা দিছি কি 0 আর একটা দিছি 1, এই জায়গায় যখন 1 আর এই যে ইনপুট ছিল 1 1 1 গুণ হলে এই জায়গায় আউটপুট কি 0, এটা আউটপুট 0, এটা ন্যান্ড গেট না, গুণনের পর উল্টে দেব, তাহলে ন্যান্ড গেট হলে এটা কি হয়ে গেল, এটা গেল 0, আবার 0 এর সাথে 0 গুণ করে কি হচ্ছে 0, আবার উল্টে গেছে 1, তাহলে এটা আউটপুট কি কি আসছে, কিউ এর আউটপুট আসছে হচ্ছে 1 আর কিউ নট এর আউটপুট আসছে কি 0। তাহলে এটার ক্ষেত্রে এই যে কিউ আর কিউ নট এর সম্পর্কটা এটা ঠিক আছে, মানে এক হয় নাই, আলাদা আলাদা হয়েছে। হ্যাঁ, এটা কি ছিল, এটাও ইনপুট 0 ছিল, এটাও ইনপুট 0 ছিল। এখন আমি ওয়াই এর মান যদি 0 এর পরিবর্তে 1 দেই, ওয়াই এর মান দিলাম কত 0 এর পরিবর্তে 1, যখন আমি ওয়াই এর মান 0 এর পরিবর্তে 1 দিছি তখন কি হয়েছে জায়গায়, আগে তো এটা 1 ছিলই, তাহলে 1 আর 1 গুণ করলে আমার আউটপুট কি এন্ড গেটে 1, উল্টে গেলে তাহলে এই পুরোটা কি হয়ে যাবো 0 হয়ে যাবো। তাহলে আবার 0 0 গুণ করে এটার ফলাফল কি হবো 1ই থাকবো, এটা যা ছিল তাই থাকবো, শুধু এটা কি হয়ে যাবো 0 হয়ে যাবো, বুঝছো না? তাহলে এটার আউটপুট আসলো কত, কিউ নটের আউটপুট আসলো 0 আর কিউ এর আউটপুট 1, তাহলে এটাকে ফলাফলটা আসলো কি, যদি 0 আর 1 ইনপুট আসে তাহলে আউটপুট আসতেছে 1 0, অর্থাৎ এটার ক্ষেত্রে সম্পর্কটা ঠিক আছে, কিউ আর কিউ নট এক না, অর্থাৎ এই এক্স এর মান ওয়াই এর মান যখন আমরা আলাদা দিব তখন এই সম্পর্কটা কি সঠিক থাকবে। তারপরে যদি আমরা এরকম হয় যে এটা তো শুধুমাত্র দুইটাই 0 ছিল, ওয়াই এর মান দিয়েছিলাম 1, এখন তো আমরা এক্স এর মান 1 দিব, তখন কি ঘটে, তাহলে এক্স এর মান যদি এখন 1 দেই তাহলে কি হলো 1 দিলে তাহলে 1 আর 0 গুণ করলে 0, উল্টে গেলে 1, আবার যদি জায়গায় 1 1 গুণ করলে 0, অর্থাৎ কোনো চেঞ্জ হইছে, মানের কোনো চেঞ্জ হইছে, বুঝছো না? এই ক্যালকুলেশনটা বুঝছো না? আগে ছিল কি এই জায়গায় y এর মান যখন 1 ছিল, 1 আর 1 গুণ করলে ন্যান্ড গেটে দিলে আউটপুট কি 0, 1 1 গুণ করলে 1, উল্টে গেলে 0, সেম ভাবে 0 0 গুণ করলে 0, উল্টে গেলে 1, অর্থাৎ সব সময় এই জিনিসটা চলতে আছে, সব সময় ইনপুট এবং আউটপুট চলতে আছে। এটার মান হয়ে রয়েছে কত 0 আর কিউ এর মান হয়ে রয়েছে কত 1। এখন যদি আমি বলি যে x এর মান দিব 1, x এর মান যদি আমি 1 দেই তাতে কি কোনো জায়গায় চেঞ্জ হবে নাকি, দেখো যদি x এর মান 1 দেই তাহলে 1 আর 0 গুণ করলে কি 0, তাহলে এই জায়গায় আউটপুট কি 0, উল্টে গেলে 1, তাহলে 1 আগে 1 ছিল এখন 1ই আছে, তারপর এই জায়গায় ইনপুট আসছে y এর মান কি, আগে তো y এর মান তো আমরা চেঞ্জ করিনি, তাহলে 1 ছিল 1 1 গুণ করলে 1, উল্টে গেলে 0, অর্থাৎ এই জায়গায় যখন আমি x এর মান পরিবর্তন করে 0 থেকে 1 দিলাম তাতে কি কোনো চেঞ্জ আসছে না, তাহলে যখন আমরা x এর মান 1 দিব কোনো কিছু চেঞ্জ আসে না, তাহলে এটা আমার আউটপুট কি যা ছিল তাই আছে, এটা বুঝছো না? 1 আর 1 আমি ইনপুট দিছি, এই যে x এর মান এখন 1, y এর মান 1, এইজন্য কারণ আগে শুধুমাত্র 1 1 ছিল, পরে আমি x এর মান 1 বানাইছি। তাহলে বুঝছো, খেয়াল করছো যে যখন আমি 0 1 দিছিলাম তখন আউটপুট কি আসছিল, এটা একটু দেখো, যখন আমি 0 1 দিছিলাম তখন আউটপুট কি আসছিল 1 0, আর যখন তারপরে যদি আমি যখন 1 1 দিছি তাতে কি হয়েছে যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ আসে না, আউটপুটে কোনো চেঞ্জ আসে নাই। আচ্ছা এখন তাহলে আমরা আগে কি করি, যখন আমি 0 1 দিছিলাম অর্থাৎ x এর মান 0 দিছিলাম, এটা 1 দিছিলাম, তখন একটা মান চেঞ্জ আসছিল, এখন আমি কি করি এই জায়গায় 1 দেই আর এই জায়গায় 0 দেই, অর্থাৎ x এর মান 1 দেই, y এর মান 0 দেই, x এর মান তো 1 আছেই, তাহলে আমরা y এর মানটা 0 দেই, 0 দিয়ে দেখি কি আউটপুট মানে ফলাফলটা আসে। যদি আমি এই জায়গায় y এর মান 0 দেই, 0 দিলে তাহলে 0 আর 1 গুণ করলে কি হবে, উল্টে গেলে তাহলে কিউ নটের মান কি হবে জায়গায়, কিউ নটের মান হয়ে যাবে 1, তাহলে এই 1টা যখন এই জায়গায় আসবে তাহলে এটাও 1 এটাও 1, 1 1 গুণ করলে এটা ফলাফল কি আসবে 1, উল্টে গেলে 0, তাহলে কি হলো জিনিসটা, কিউ নটের মান হয়ে গেল 1, কিউ এর মান হয়ে গেল 0, তাহলে মানটা কি হলো উল্টে গেল। তাহলে যখন আমি y এর মানটা দেব কত, সরি y এর মান দেব 0, তখন আমার ঘটনাটা কি ঘটবো যে এই যে 0 আর 1 গুণ করলে 0, উল্টে গেলে এটা কি হয়ে যাবে 1, কিউ এর মান কি হয়ে গেছে 1 হয়ে গেছে। এখন আবার 1 আর 1 গুণ করলে এটা কি গুণন 1, উল্টে গেলে তাহলে আমার ফলাফলটা আসলো কি, কিউ এর মান হচ্ছে কত, বুঝতে পারছো না?
তাহলে সেম ভাবে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যখন আমি এই জায়গায় এক্স এর মান কি আছে 1 আছে, কিছু বলো নাই, আবার দেখো না বলছিলে আমি আবার বোঝাও নিতে পারি সমস্যা। তারপরে খেয়াল করো, এখন মনে করো এক্স এর মান কি আছে 1 আছে, এখন আমি যদি ওয়াই এর মান 1 দিই, অর্থাৎ দুইটার ক্ষেত্রে আমি যদি 1 দিই, তখন কি কোনো এই মানগুলো চেঞ্জ হয় নাকি এটা আমরা দেখি। যদি আমি ওয়াই এর মান দিই 1, তাহলে এটা কি হবে 1 আর 0 গুণ করলে 0, উল্টে গেলে 1, তাহলে যা আছে তাই। আবার 1 1 গুণ করলে কিউ এর মান 1, উল্টে গেলে কিউ এর মান কি 0, অর্থাৎ যা আছে তাই, তাহলে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে একটা জিনিস খেয়াল করে এই জায়গায় কি কোন জায়গা হ্যাঁ ওয়াই মান 1 দিলাম, হ্যাঁ ওয়াই আর এই দুটো যদি গুণ করি, লাল মানে তো 0, নীল মানে 1, একই তো 1 আর 1 গুণ করলে কত হয়, আমি লিখে দিছি 1 এর জন্য বুঝবে, 1 আর 1 গুণ করলে কি উল্টে গেলে 0 আর 1 গুণ করলে কি উল্টে গেলে, এটাই তো বলতেছি যে উল্টাই নাই, যা ছিল মান তাই আছে। আমরা তো ওর ব্যবহারটা বুঝতেছি, আমরা তো বানাইতেছি না। এটাই খেয়াল করো, যখন আমার 0 0 ছিল তখন কি আউটপুট আসছে কি 1 1, এটা সম্পর্কটা ভুল, কিছু জন্য কিউ আর কিউ নট মানে একই হয়ে চলে আসছে মান। কিন্তু যখন আমরা 0 আর 1 দিছি তখন কি হয়েছে, মানটা চেঞ্জ হয়েছে, তখন কিউ এর মান আসছে 1, কিউ এর মান আসছে কি 0। তারপরে যখন আমরা 0 1 1 দিছি, যখন আমরা 1 1 দিছি তখন কি কোনো মানের কোনো চেঞ্জ হয়েছে, তখন কিন্তু মানের কোনো চেঞ্জ নাই। আবার সেম ভাবে যখন আবার এই সংখ্যাটা চেঞ্জ করে দিছি, যে উপরে দিছি 1 নিচে দিছি 0, তখন আবার কি হয়েছে, মানের চেঞ্জ হয়েছে। সেটাই তো আমার বল শেষ করে দিতে চাচ্ছ না, আমি আগে এটা বলি তারপরে জিজ্ঞেস করো। যখন আমরা এক্স আর ওয়াই তে 0 0 ইনপুট দিছি, তখন আমার আউটপুট আসছে কি 1 1, আর এটা সম্পর্ক ভুল, তাই এটা যাতে না ঘটে আমরা এটা একটা ব্যবস্থা করব। তারপরে যখন আমরা 0 1 দিছি তখন কি হয়েছে, এই ফ্লিপ ফ্লপের কি আউটপুটের মানটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে, মানটা চেঞ্জ হয়েছে। তারপরে যখন আমরা ওইটার পরে 1 1 দিছি তখন কি হয়েছে, কোনো মান চেঞ্জ হয়েছে, যা ছিল তাই আছে। অর্থাৎ এই জায়গায় যখন দুটোই আমার ইনপুট 1 1 আসছে, তখন কি হয়েছে, মানের কোনো মানে আগের আউটপুট যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। তারপরে আবার যখন আমরা এই মানটা চেঞ্জ করে দিছি, একটা দিছি 1 আর একটা দিছি 0, আগে 0 1 ছিল 1 0 দিছি, তখন আবার কি হয়েছে, আউটপুটের মানটা এটার থেকে উল্টে গেছে, বুঝতে পারছো না, মান চেঞ্জ। তারপরে যখন এটার পরে যখন আবার 1 1 দিছি, তখন কি আর এটা থেকে এটা কোনো মান চেঞ্জ হয়েছে, বুঝেনি তোমরা? এই যে ডাবল 1 দিছি, দেওয়ার পরে যখন আমি ডাবল 1 দিছি তখন কি এটার মান কোন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, ফ্লিপ ফ্লপে যখন তুমি যে কোনো আউটপুটের পরে যদি দুটাই যদি তুমি ইনপুট 1 দাও, তখন আর কোনো মান চেঞ্জ হয় না, বুঝছো না আমার কথা? যখন এই মানটা ছিল তখন আউটপুট ছিল কিরকম 1 0, তখন তারপরে যখন আমি এটার মান 1 1 করে দিছি, কোন লাইন করতে গেলে প্রথমে 0 1 যে করছে 3 নাম্বার লাইন আর ওই লাস্টের লাইন 5 নাম্বার লাইনে 0 1 করছে 0 1, এটা হলো আউটপুট আছে 1 0, আর নিচের লাইনে 1 1 আছে না ইনপুট, নিচের লাইনে এর আউটপুট আনতে গেলে যে আগে দ্বিতীয় নাম্বারের আউটপুট দরকার, দ্বিতীয় নাম্বারের এটার আউটপুট দরকার নাকি, এটার আউটপুট দরকার হবে কিছু জন্য, তাহলে আমরা পঞ্চম লাইনটা করেন দিই সেম সেম ওই 1 1 এর মান ধরে এই দুটোর মধ্যে আউটপুট আলাদা কিছু নেই, কারণ তোমার যখন যে আউটপুট থাকে, যে কোনো আউটপুট থাকে স্টিল আছে, মনে করো 0 আর 1 আছে, 0 1 থাকার পরে তুমি যদি দুইটাই 1 দাও, তাহলে কোনো মান চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। হ্যাঁ, কোন জায়গায় চেঞ্জ হইলো, তোমার আগের ইনপুট ছিল কি, এটা ছিল না ইনপুট, এই ইনপুটের পরে এই ইনপুটের যে একটা নির্দিষ্ট আউটপুট আছে,
এই ইনপুটের পরে যদি তুমি দাও দুইটা ইনপুট 1 1 দাও, তাহলে এটার যে আউটপুট ছিল ওইটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এটাই তো যে এটা যখন তুমি অন্য একটা আউটপুট আছে অলরেডি, একটা আউটপুট অলরেডি আছে, তারপরে যদি তুমি 1 1 দুইটাই 1 করে দাও, তাহলে তোমার মানের কোনো চেঞ্জ হবে না, বুঝছো না? সেম ভাবে যখন 1 0 দিছি, তখন একটা আউটপুট আসছিল, এই আউটপুট যা আছে তাই থাকবে যদি আমরা দুইটাই 1 1 দিই, মানে আগের আউটপুট যা আছে তাই থাকবে। অর্থাৎ মূল কথা হইতেছে যে ইনপুট এই এক্স আর ওয়াই তে যখন তুমি একসাথে দুইটা ইনপুট দিবে, আগে যা ইনপুট ছিল যা ছিল তাই থাকবে, চেঞ্জ হবে না। এটা হলো মূল কথা, বুঝতে পারছো? আমি বলছি আউটপুট দরকার না, আচ্ছা আমার কথাটা বুঝছো না? যে যে কোনো আউটপুটের পরে যদি দুইটাই 1 1 আসে, তখন হইতেছে আউটপুটের কোনো চেঞ্জ হবে না, ক্লিয়ার? ওইটাই থাকবে, বুঝতে পারছো? চেঞ্জ হবে কখন? যদি একটা 0 1 দেয় অথবা আরেকটা 1 0 দেয়। যদি 1 1 দেয় তাহলে আগের যে আউটপুটটা ছিল কোনো চেঞ্জ নাই, যেমন আছে ওখানে, ক্লিয়ার? এইটুকু বুঝছো তাহলে? খেয়াল করো, যেমন প্রথমটা ছিল কি 0 0, এটার আউটপুট আসছে কি 1 1, এটার ক্ষেত্রে কোনোই নাই, মানে ওইটা আমরা আরেকভাবে দেখি। এখন আমাদের যে ইনপুটটা একটা কি, একটা হচ্ছে x হচ্ছে 0, এদিকে দেখো, একটা x 0 আর একটা 1, আর একটা হচ্ছে 1 আর একটা 0। এটার ক্ষেত্রে হয় কি হয়, যখন আমরা একটা x আর 0 আর 1 দেই, তখন একটা মান আসে, ওটা চেঞ্জ করে যদি আমরা আরেকটা মান দেই, তখন কি আরেকটা মান আসে, মানে x আর y এর মান উল্টাইলে q আর q নট এর মান উল্টা যায়। তাহলে উল্টায় না কখন? যখন হচ্ছে তুমি ওই মানগুলোর পরে যখন 1 1 দাও, তখন ওই মানগুলো যা ছিল তাই থাকে, কোনো মানের কোনো চেঞ্জ হয় না, বুঝতে পারছো? এখন দেখো এই পর্যন্ত তো আমরা বুঝছি, এখন আসি হচ্ছে তারপর একটুকুতে। এখন এই সম্পূর্ণতাতে আসি, এই সম্পূর্ণতাতে আসে দেখো, এটা মনে করো ক্লক, বুঝছো না? বুঝছো? এতক্ষণ যা বুঝাইছি বুঝছো না? না বুঝলে সমস্যা নাই, বাড়িতে আবার দেখো, না বুঝলে আমি আগামী দিন আবার রিপিট করবো। খেয়াল করো, এখন মনে করো এটা যে ইনপুট দিছি ক্লক, ক্লকের ইনপুট দিছি আমি কত 0, মনে করো 0 দিছি, 0 দেওয়ার পরে ওই যে ডির মান দিছি, ডির মান দিছি কত 0, দূরে আমি 0 দিছি প্রথমে। 0 দিলে তাহলে এই জায়গা আমার আউটপুট কি, মানে 1, এই জায়গা আউটপুট হচ্ছে 1, নট এর সামনে চলে আসছে কত 1, 1 আর 0 গুণ করলে এই জায়গা ফলাফল কি 0 উল্টে গেলে 1, তাহলে এই জায়গা আউটপুট কি আসতেছে 1। আর এটার ক্ষেত্রে 0 0 গুণ করলে এই জায়গা আউটপুট আসছে কি 1। এখন এটার মান হইতেছে 1, এটার মান হইতেছে 1। এখন যদি এটা আমি কি বলে, এটা তাহলে যদি আমরা এই দুটো যদি 0 0 থাকে, তাহলে এই দুটোর মানে আসতেছে আমার কি 1 1। এই যে x আর y, x আর y এর মান আসছে কত 1 1। তাহলে আমরা একটু আগে দেখলাম না যে কখনো যদি x আর y এর মান সমান হয়, মানে 1 1 আসে, তখন ওই যে q আর q নট এর মান কি হয়, অপরিবর্তনশীল, মানে চেঞ্জ হয় না। যেমন 0 1 ছিল 0 1 ছিল, আমরা যখন 1 0 ছিল তারপর 1 1 দিছি, তখন কি 1 1 আসছে। তাহলে কি জিনিসটা খেয়াল করো, হ্যাঁ? তাহলে যখন আমার এই ডি আর ক্লকের মান যখন 0 0 হয়, তখন এক্স আর ওয়াই এর মান আমার 1 1 হয়। তাহলে আমরা একটু আগে যে সত্য সারণী দেখলাম, যে কখনো যদি 1 1 মানে দুইটা ইনপুট যদি 1 1 হয়, তখন হইতেছে মান হইতেছে চেঞ্জ হয় না, বুঝছো? ওটা কি বলে অপরিবর্তনশীল, মানে যা আছে তাই। কিন্তু যদি মনে করো এটার কাছে 0 এবং ডিতে দিছি 1, তখন কি হয়, তখন এটার আউটপুট কি আমার 0। তাহলে এই জায়গায় ইনপুট কি কি, তাহলে আমার এই জায়গায় আউটপুট আসবো কি, এটার ক্ষেত্রেও গুণ করলে 0 উল্টে গেলে এটা 1, তাহলে এটার ক্ষেত্রে আসতেছে কত 1 1। তাহলে এটা কি অপরিবর্তনশীল। তাহলে জিনিসটা খেয়াল করছো, আগে ছিল কি, আগে যখন দুটোই 0 ছিল তখন অপরিবর্তনশীল, এখন আমার ডির মান 1 দিছি, তারপরেও কি আছে, তারপরেও অপরিবর্তনশীল। এখন যদি আমরা এই জায়গাতে 0 মানটা আছে ক্লক, এটা বলা হচ্ছে ক্লক, মাঝখানেরটা, না বুঝলে সমস্যা নাই, একটু ভালো আস্তে আস্তে দেখো, ভিডিও হয়ে যাবে সম্ভব। তাহলে এই ক্লকের মান যখন আমি এদিকে দেখো, এখন এটা কি ডির মান আছে কি, ডির মান 1 আছে, এই জন্য কি এখনো অপরিবর্তনশীল আছে। এখন তুমি কি এই যে ক্লকের মান যদি আমি দিয়ে দেই 1 1, তখন দেখো কি ঘটে, ক্লকের মান যখন দিছি 1, তখন এই 1 1 গুণ কি হয়েছে, এই জায়গায় 1 1 গুণ 1 উল্টে গেলে 0। আর এর ক্ষেত্রে তাহলে এটার আউটপুট আসলো কত 1। এখন খেয়াল করো এই জায়গা দেখো, মান জানি কখন চেঞ্জ হয়, যখন x এর মান 0 মানে আলাদা হয় আর কি,
আলাদা হলে মান চেঞ্জ হয়, তাহলে এটাকে আমার আউটপুট আসবো কি? বুঝছো না? কারণ এক্স এর মান যদি 0 হয়, কিউ এর মান হচ্ছে 1 হয়, এবং এটার মান যদি 1 হয়, এটার মান হচ্ছে 0 হয়। ঠিক আছে? এখন তাহলে এটা মানে কিউ এর মান 1 আসলো কখন? যখন আমি ক্লকের মান 1 দিছি, তাই না? তখন আমার দুটাই 0 ছিল। প্রথমে যখন আমার দুটাই 0 ছিল, প্রথম দুটাই তো অপরিবর্তনশীল ছিল, তাই না? যখন আমরা ডির মান দিয়ে দিছি 1 দিছি, তারপরেও কিন্তু চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে কখন? যখন আমরা ক্লকের মান 1 দিছি। ঠিক আছে? তখন হচ্ছে আমাদের মানটা চেঞ্জ হয়েছে। আবার যদি আমরা কি করি, যে ক্লকের মান দিয়ে ডির মান দিয়ে দিই কত? 0। ডির মান 0 দিলে আবার আউটপুট কি আসবো? এটার মান আসবে কত? 0, আর এটার মান আসবে কত? 1। তাহলে এটার আবার আউটপুট কি? এটার মান যেহেতু 1 আসছে, এটা আসছে কত? 0, আর এটা 1 ছিল, এটা আসছে কত? 1। হ্যাঁ, সেম দিবে কিছু তুমি। আচ্ছা, জিনিসটা খেয়াল করো। তাহলে এই যে আমাদের ফুল ডায়াগ্রামটা কিরকম? যে একটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ক্লক, এটা আউটপুট কি? কিউ, আর হচ্ছে কিউ নট, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। আমি বুঝছি যে তোমরা ভালো মতো বুঝো নাই। এখন এটার আউটপুটটা কিরকম, আচরণটা এটা একটু বোঝার চেষ্টা করো, এটা বুঝলেই জানো। যদি কখনো আমরা ডির মান দেই কত? 1, এবং ক্লকের মান দেই 0, তখন আমার আউটপুট হইতেছে কিউ এর মান 1 এবং কিউ নট এর মান হইতেছে 0। বুঝতে পারছো না? এটা মাথায় রাখবো না, না? আচ্ছা, আমি আর বাজে কটা? 9:05 বাজে। আচ্ছা, আজকে পর্যন্ত থাক। আগামী দিন আমি একটু আবার একটু আমার বোঝাবানি, সমস্যা নেই। আগামী দিন ভালো করে বোঝাবানি।